আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে দুর্দান্ত একটা রেসিপি। না, তেমন কিছুই না, আজকে সিম্পল একটা চায়ের রেসিপি নিয়ে আসলাম। যদি আজকে যে ট্রিক্স দেখাবো সেটা দেখে হয়তো আজকে অনেক যারা চা খেতে পছন্দ করেন, এক কথায় চা খোর এবং ঝটপট করে চা বানানোর প্রয়োজন পড়ে, তা শুধুমাত্র তাদেরই অনেক পছন্দ আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের রেসিপিতে চলে যাক। চায়ের জন্য যে দুধ এবং চিনির প্রয়োজন সঠিক পরিমাণে আমি তা নিয়ে নিয়েছি, মানে আমার যতটুকু প্রয়োজন আর কি দুধ এবং চিনির, সেটা নিয়ে আগে মিক্সড করে নিয়েছি। এর কারণটা আমি পরে বলছি। এই তো এরপর আমি দিয়ে দিলাম পানি। এখানে যদি আপনি ফুটন্ত গরম পানি দিতে পারেন তাহলে খুব ভালো, আর যেটা যদি না থাকে তাহলে যদি আপনার সবার বাসায় কম বেশি এখন ফিল্টারিং পানি থাকে, সেই ফিল্টারিং পানিটা মানে বিশুদ্ধ পানি হলেই হবে, সেটা দিয়ে দিলেই হবে। আপনার যদি 3 জন হয় তো 3 জনের জন্য 3 কাপ দিয়ে জাস্ট আর একটু আধা কাপের মতো দিলেই হবে। এরপর আপনি এটা একটু বলক আসার পর্যন্ত ওয়েট করবেন। সাথে সাথেই আবার চা পাতা দিতে যাবেন না কেন। এই তো এখন আমি একটু চেক করে নিচ্ছি যে আমার চা দুধের কী অবস্থা। আমার অলরেডি সর পড়ে গেছে, দাঁড়ান একটু খেয়ে নিই আগে। আচ্ছা যাই হোক, এখন যেহেতু একটু এটা 1 মিনিটের মতো এটা ফুটেছে, এখন আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিলাম। এখন একটু রং ছাড়া পর্যন্তই আমি এটা ওয়েট করবো। হ্যাঁ, এই তো আমার বেশিক্ষণ না, কয়েক সেকেন্ডের মধ্যে রং ছেড়ে দেবে। এই তো কী সুন্দর কালার আসছে না, মাশাআল্লাহ। দেখেছেন, এই কালারটা আসলে বুঝে যাবেন যে আপনার চা বানানোর ডান। আর দুধ চিনি একসাথে মিক্সড করে দিলে দুধের মধ্যে যে দেখবেন আলাদা আলাদাভাবে দিলে অনেক সময় চায়ের মধ্যে দুধটা একটু দলা দলা হয়ে থাকে, কিন্তু যদি একসাথে মিক্সড করে এভাবে দিয়ে দেন তাহলে আপনার কখনোই দলা দলা হবে না। আর তখন যদি দলা দলা হয়ে যায়, যখন আপনি আলাদা আলাদাভাবে দিবেন তখন দেখা যাবে যখন দলা হবে সেটা আপনি কোনোভাবে সেই দলাটা ছাড়াতে পারবেন না। এমনকি দেখা যায় হঠাৎ করে ঘরে মেহমান আসে এবং খুব তাড়া থাকে তাদের, তখন একেবারে এইভাবেই আপনি ছটপট করে চা বানিয়ে দিতে পারেন তাদের। বা যখন যাদের দেখা যায় হঠাৎ করে অনেকের মন চায় চা খেতে, তারাও ওইভাবে বানিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যাদের গ্যাসের প্রবলেম থাকে বা গ্যাসের পরিমাণ খুব কম থাকে, তারা এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন। এতে খুব অল্প গ্যাসের প্রয়োজন হয় এবং অথেন্টিক স্বাদ পাবেন চায়ে, এবং ঝটপটও বানানো হয়ে যাবে।